মায়ের মন, মা যদি ভালো মন্দ রান্না করে ছেলে মেয়েকে যারা কি আর খেতে পারে বলো তো? এই কোথায় যাস রে? কি বাপের বাড়ি যাই, বাপের বাড়ি। বাপের বাড়ি যাস? বাপের বাড়ি কি? আমার মা ফোন করছিল, এখন যাইতেছে। ও ফোন না, তুমি না সকালবেলা কইছো যা চলে যা বাপের বাড়িতে, বাপের বাড়ি যাইতেছি। বাপের বাড়ি যাইতেছিস? আর এই যে রাতের রান্নাগুলো কে করবে? রাতের রান্না আছে না, ভাত রাঁধতে হবে, তরকারি রাঁধতে হবে, রুটি করতে হবে তোর শ্বশুরের জন্য। তুমি রান্না করো, খুব তো বড় বড় কথা কইছো সকালবেলা, এবার রান্না করো, রান্না করে খাও আর স্বামীরে খাওয়াও। এই শোন ওরকম কথা কইস না। স্বামীকে খাওয়াও, রান্না করো। আর তুই জানিস না আমি হাঁটতে পারি না, সিঁড়ি দিয়ে নামতে পারি না আমার হাঁটুর জন্য। তাকাও, আমার মা ফোন করছিল, তাই আমি একটু দরকার আছে, দরকার যাইতেছি। ও, এই তো তোর মা তো জানি না কুটনামি শিখানোর জন্য তোরে ফোন করছে। আমার মা ওরকম না, বুঝলা, যে কুটনামি শিখাইবো। আমার মা যথেষ্ট ভালো, ভালো শিক্ষা দিছে আমারে। হ্যাঁ ওই কথা কইস না, কি ভালো আমি জানি। ফুসুর ফাসুর দেখো কওয়া এখন বাবা বাইরে যাচ্ছে, ঝগড়া শুরু করছে। তুমি যা ইচ্ছা তাই করো না, আমি পারবো না। ঠিক এই আছে? শোন যাস না, তোর জন্য দেখ ঘুগনি আনছি ঘুগনি। ও আমার এখন লোভ দেখাইতেছো, ঘুগনি আনছো, লোভ দেখাও। হ্যাঁ তুমি খাও ঘুগনি, আরে রাস্তা দিয়ে যাইতেছিল, আমি ডাইকে নিচি দে নে। তুমি খাও। আসো না, আমি এখন যাবো, আমার মা ফোন করছে একটা দরকারে, এখন আবার চলে আসুন। আইসা সব রান্না বান্না করো। বাবা রাগ কত! আইসা রান্না করবে, এতক্ষণ বৈশাই থাকতে হইব আমার। কি করুম আর, বৈশাই থাকি। ঘুগনি যখন খাইলো না আমিই খাই। হঠাৎ করে ফোন করলো মা, তো আমি তো ছুটে চলে গেলাম বাপের বাড়িতে। আর তোমাদের গরিব কাকু ছিল না, তাই ছোটো মেয়েকে নিয়ে আসলাম। আর চারিপাশে তো অন্ধকার, টর্চ নিয়ে গেছি। আর এই পাশে তো তালা মারা, তো ও পাশে হচ্ছে গেট খোলা আছে, তো ও পাশ দিয়ে ঢুকলাম। আর ঢুকেই দেখি একটু গন্ধ পাচ্ছিলাম, মা মনে হয় রান্না করে কিছু করছে। যাই হোক, এই দেখো এসে দেখি মা তালের বড়া ভাজছে। কি বলতো, মা বলে কি ছেলে মেয়েকে ছাড়া কিছু কি আর বানিয়ে খেতে ইচ্ছা করে একা একা, তাই তো তোকে ডাকলাম। আর তোর দাদা তো থাকে অনেক দূরে, দাদা এদিন এসছিল, দাদাকে বানিয়ে খাইয়েছে আর তারপরে আমাকে আবার ডাকলো। তো এদিকে দেখো আবার এক ঝুড়ি পেঁপেও রেখেছিল, তো পেঁপেগুলোও দিয়ে দিল। তো সবাইকে দিয়ে খাবো। আর তারপরে মা বললো যে এক টিন বক্স তালের বড়া নিয়ে যা, সবাইকে দিয়ে খাবি, তোদের বাড়িতে তো লোক সংখ্যা বেশি, তাই বেশি করে নিয়ে যা। তো দেখো মা বলে কি দাঁড়া তোদের কিছুটা আবার আগিয়ে দিয়ে আসি, যেহেতু অন্ধকার, মানে সব রাস্তায় তো আর লাইট নেই। তো বলতে বলতে বাড়িতে চলে এসেছি। হাসি ফুটছে, আমি চলে আইছি না এর জন্য। এই যে তো তোর মা যে ব্যাগ বইরা দিছে, দেখো ব্যাগ বেরা কি দিছে, দেখো। এই যে যাক তোর মা এতদিনে একটা ভালো কাজ করলো। আমার মা সবসময় ভালো কাজ করে, কোনদিন খারাপ কাজ করে না। আর এই যে দেখি তোমার জন্য এক ব্যাগ পেঁপে দিছে, দেখছো? সারাদিন খালি সকাল থেকে রাতে তুমি পেঁপে খাইয়েই যাবো। আর এই দেখো ভালো জিনিস দিছে। ভালো জিনিস দিছে? হ্যাঁ দেখো। ও তোর মা পেঁপে দিছে কি? বুঝতে পারো না? না এই বাবা, তোর মা কি আবার দেখো উপরে একটু লবণও দিছে। এই দেখো গরম গরম তালের বড়া ভাইজা দিছে। এর জন্য ডাকছিলাম, এই জন্যই গেছিলাম, বুঝছো? এবার খাও, খায়া খাও। বিয়ান তোমার জন্য পাঠাইছে তালের বড়া ভাইজা, খায়া দেখো কেমন হয়েছে। তুই অত চকচক করিস না, আমার বিয়ে আমার জন্য পাঠাইছে, তুই অত যাওয়ার সময় তো কত কথা কইলা আমারে, খাওয়ার সময় কথা না, এবার খাও। ও কর কথা কইয়া দিছি। খাও এবার। খামু? হ্যাঁ খাও। আবার খোটা দিব না তো? আমার মা রকম না কইছ না একবার। মিষ্টি কম। মিষ্টি কম হয়েছে? মিষ্টি কম হয়েছে? চিনির দাম বেশি না? দেখছো, চিনির দাম বেশি, এই জন্য একটু মিষ্টি কম হয়েছে। সত্যি কথা। তোর মা টিপটামি করে চিনি দিছে। যাও খাইতে লাগবো, যাও। যা খাম না, এটা তো খাই।